আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 6-এর চ্যাপ্টার 4.2 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি সমাধানটি পেয়ে তোমরা শীঘ্রই এটি পরবর্তীতে করতে পারবে। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আছে যে এক্স কিউব ইন্টু 7 পাওয়ার এক্স পাওয়ার 7। এখন আমরা সমান দেব যে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। এই দুইটা এক্সের মধ্যে থেকে একটা এক্স কমন নিব। কি নিব? কমন নেব। এখান থেকে এক্স কমন চলে এলে এখানে একটা 3 থাকে। এই 3 নিলাম। এই গুণের সূচকের ক্ষেত্রে যদি এখানে গুণ থাকে তাহলে যোগ হয় এবং ভাগ থাকলে হয় বিয়োগ। সেক্ষেত্রে এখানে আমরা প্লাস দেবো। প্লাস এক্স কমন চলে গেলে এখানে থাকে 7 লিখলাম। তারপরে এক্স এই যে 3 আর 7-এ ওপরের যে পাওয়ারটা আছে এটা আমরা যোগ করে দেবো। 3 আর 7-এ হয় 10, এক্স পাওয়ার 10। এটাই অ্যান্সার। আচ্ছা, পরবর্তীটা আলোচনা করা যাক। নাম্বার 2 নাম্বারে আছে এ কিউব ইন্টু a5 আছে। এখন আমরা এই সমাধানটি করব। প্রত্যেকটার মধ্যে এ আছে, সেজন্য একটা এ কমন নিব। এখান থেকে এ কমন চলে এলে এখানে 3 থাকে। তারপরে এই যে গুণন থাকলে হয় যোগ। এখান থেকে এ কমন চলে আসলে এখানে কিছুই থাকে না, একটা 1 থাকে। এখান থেকে একটা এ কমন চলে এলে এখানে 5 আমাদের থাকে। এখন আমরা এ 3 আর 1-এ হয় 4 আর 5-এ হইলে 9, তাহলে হচ্ছে এ পাওয়ার 9। আচ্ছা, এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, 2 নাম্বার। এখন আমরা 3 নাম্বার সমাধানটি করব। প্রথমতে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তিনটার মধ্যে থেকে একটা এক্স কমন নিব। এখানে এক্স কমন চলে এলে এখানে 4 থাকে। প্লাস এখানে এক্স কমন চলে এলে এখানে একটা 2 থাকে। এখান থেকে এক্স কমন চলে আসলে এখানে একটা 9 থাকে। এখন এক্স সমান এ করে আমরা যোগ করে দেবো। কী করে দেবো? যোগ করে দেবো। 4 আর 2 6 আর 9, তাহলে হয় 15। তাহলে এটাই অ্যান্সার। আবার দেখো, প্রত্যেকটার মধ্যে থেকে এক্স কমন নিলাম। এক্স কমন নিলে এখানে 4 থাকে। তারপরে প্লাস এখান থেকে এক্স কমন চলে এলে এখানে 2 থাকে। এখান থেকে এক্স কমন চলে এলে এখানে 9 থাকে। এক্স সমান 4 আর 2 6 আর 9 হলে 15। এখন আমরা আইভি নাম্বার সমাধান করব। প্রথমে এখানে একবার লক্ষ্য করে দেখো, এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউ ইন্টু এম কিউ ইন্টু এন পাওয়ার 7 আছে। এখানে একটু এলোমেলোভাবে দেওয়া আছে। আমরা এম আলাদা করে নেব, এন আলাদা করে নেব। প্রথমত এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এম কিউব, এখন ব্র্যাকেট দিলাম, ইন্টু 4 নম্বরের অ্যান্সার আমরা করব এখন। তাহলে
এখানে দেখা যাচ্ছে এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এম থ্রি ইন্টু এন সেভেন। এখন আমরা এমগুলো আলাদা করব, এনগুলো আলাদা করব। তাহলে প্রথমত এখানে একটা এম আছে, এম আমরা নিলাম ইন্টু এম স্কোয়ার ইন্টু এম কিউ, তারপরে ইন্টু আছে ইন্টু দিলাম, এন আলাদা করে নেব, এন থ্রি এন পাওয়ার থ্রি ইন্টু এন সেভেন। এমের উপরে এমের করা ব্র্যাকেট দিলাম এবং এনগুলো ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন যেটা করব, এই প্রত্যেকটার মধ্যে থেকে একটা এম কমন চলে আসলো, এটার মধ্যে থেকে এই তিনটার মধ্যে থেকে একটা এম কমন চলে এলো। এম কমন চলে আসলে এখান থেকে 1, এখান থেকে এম কমন চলে এলে এখান থেকে 2, এখান থেকে এম কমন চলে এলে 3, এই দুইটার মধ্যে একটা এন কমন চলে আসলে এখানে থাকে 3। তারপরে গুণ থাকলে, সূচকের ক্ষেত্রে গুণ থাকলে হয় যোগ। 7 এন কমন চলে আসলে এখানে থাকে 7। তারপরে দেখো এম 1 আর 2 3 আর 3 হয় হলে 6, এখানে এন 3 আর হলে 7 হয় হলে 10। এই দুটো আমরা এক জায়গায় করে দেবো, মিলিত করে দেব। তাহলে এম 6 ইন্টু এন 10। তারপরে চলে আসি পরবর্তীটাতে, ভি নাম্বার অর্থাৎ 5 নাম্বারটা আমরা এখন করব। এখানে দেওয়া আছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। 3a ইন্টু, এখন আমরা এ আলাদা করব, বি আলাদা করব, সি আলাদা করব। কি, এই যে 3a আছে আমরা একটা 3a নিলাম ইন্টু ইন্টু, তারপরে এ আছে এখানে একটা 2a, এটার উপর ব্র্যাকেট দিয়ে দিলাম ইন্টু, এবার বি আলাদাগুলো আলাদা করব, তাহলে 4b ইন্টু 3b, তারপর এটা তো ব্র্যাকেট দিয়ে দিলাম গুণন 5c। এই যে এটা 3 আর 2 এই সংখ্যা এটি গুণন অবস্থায় আছে, তাহলে 3 দুগুণে 6 অর্থাৎ 6, এখানে একটাই আছে এখানে একটা আছে, সেজন্য এ স্কয়ার বা এ এক্স স্কয়ার ইন্টু আছে ইন্টু দিলাম, এটা 4 আর 3 এখানে গুণ অবস্থায় আছে, তাহলে 3 4 12, এখানে একটা বি এখানে একটা, দুইটা বি, তাহলে বির উপর বি স্কয়ার গুণন 5c। 6 12 এবং 5 এই তিনটা আমরা আলাদা লিখব, তাহলে 6 গুণন 12 গুণন 5, এই কয়টা আমরা আলাদা লিখলাম। এবং যে প্রতীকগুলো আছে এখানে, প্রতীকগুলো আমরা এখানে আলাদা লিখব, যে এ স্কয়ার এখানে আছে হলে বি স্কয়ার, এখানে সি থাকে একটা। এখন যে কাজটা আমরা করব, এই যে 12 6 এবং 15 এই যোগ করলে 360 হয়, 360 হয়। এখানে আছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এখানে লিখে দেবো এ স্কয়ার বি স্কয়ার সি, এটাই আমাদের অ্যান্সার। আবার বুঝে দিচ্ছি, প্রথমত আমরা এ আলাদা করে নিচ্ছি, তারপরে বি আলাদা করে নিচ্ছি, সি আলাদা করে নিচ্ছি, এরপরে এই 3 আর 2 গুণ করছি, তাহলে 3 দুগুণে 6, এখানে একটা এখানে একটা, সেজন্য এ স্কয়ার ইন্টু এখানে আছে 4 এখানে 3, এই দুটা গুণ করছি, 3 4 12 বি স্কয়ার ইন্টু আছে ইন্টু দিছি, তারপরে সি আছে সি লিখছি, তারপরে 4 12 আর 5 সংখ্যাগুলোকে আলাদা করছি এবং প্রত্যেকগুলোকে আলাদা করে নিচ্ছি। তাহলে 6 12 আর 5-এর গুণফল হচ্ছে, তিনটা গুণ করলে হবে 360, এখানে এ স্কয়ার আছে এখানে বি স্কয়ার আছে এখানে সি, সেটা লিখছি, এটাই অ্যান্সার। এখন আমরা 6 নাম্বার সমাধানটি করব। এখানে খেয়াল করো যে আছে 2x স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার ইন্টু 2z স্কয়ার ইন্টু 3y স্কয়ার ইন্টু 4x স্কয়ার। তো এখানে আমরা প্রথমে এক্স আলাদা করে নিব, ওয়াই আলাদা করে নেব এবং জেড আলাদা করে নেব। এখানে এক্স আছে 2x স্কয়ার
ইন্টু আবার এক্স, এখানে একটা আছে যে 4x², দুইটা এক্স আছে, দুইটা এক্স নাকি ব্র্যাকেট দিলাম, গুণন দিলাম এবং ওয়াই লিখব। এখানে y² একটা আছে, আর এখানে একটা y² আছে, 3y²। দুইটা আমরা লিখলাম, লিখে ব্র্যাকেট দিলাম, গুণন জেড আছে হচ্ছে একটা 2z²। এখন আমরা যেটা করব, এই যে 4 আর 2 যদি আমরা গুণ করি তাহলে হবে যে 4 দুগুণে 8, অর্থাৎ 8 হবে। 8 হবে। এখানে x² আর x², এখান থেকে একটা x কমন নিলাম, যদি এখান থেকে একটা x কমন নেই তাহলে থাকে উপরে 2 প্লাস x কমন চলে এলে এখানে থাকে 2। এটার কাজ শেষ। এখন এটার কাজ করব। এখানে একটা মনে মনে 1 আছে, এখানে 3 আছে, তাহলে 3 আর 1 যদি আমরা গুণ করি তাহলে হবে 3। এখানে একটা x আছে, এখানে একটা y আছে, এখানে একটা y আছে, তাহলে একটা y কমন নিয়ে আসলাম, উপরে 2 প্লাস 2। আচ্ছা, এখানে ইন্টু আছে, ইন্টু 2z²। তারপর আমি কাজ করব 8x, 2 আর 2 হয় কি, যোগ করলে হবে 4, ইন্টু আছে, ইন্টু দিলাম, এই 3 আছে, 3y, এই 2 আর 2 যদি যোগ করি তাহলে হবে কি 4, গুণন 2z²। এখন আমরা সংখ্যাগুলো আলাদা করব এবং প্রতীকগুলো আলাদা করব। তাহলে আগে সংখ্যাগুলো আলাদা করি। 8, এখানে 8, এখানে 3, এখানে 2, এগুলো আমরা আলাদা করে নিলাম, ইন্টু এখানে আমরা প্রথমেতে সংখ্যাগুলোকে আলাদা করছি, এখন আমরা প্রতীকটাকে আলাদা করব। x4 ইন্টু y4 ইন্টু z²। এই x4, y4 এবং z4 এই তিনটাকে আমরা কি করলাম, আলাদা করে লিখলাম। এরপরে এই তিনটাকে আমরা গুণ করব। 3 × 24, 24 দুগুণে 48, x4, y4, z² এই তিনটাকে আমরা একজাত করে দিছি। তো আমি আবারও বুঝে দিচ্ছি। তো প্রথমত আমরা x আলাদা করছি, y আলাদা করছি, z আলাদা করছি, তারপরে এই 2 এই 4 এর সাথে গুণ অবস্থা, 4 দুগুণে 8, x, এই দুইটার মধ্যে x কমন নিছি, x কমন গেলে এখানে 2 থাকে, এখান থেকেও x কমন গেলে এখানে 2 থাকে, সেরকম yও এরকম করে লিখেছি এবং z যেরকম আছে এরকমই রেখেছি। তারপরে x, 8x, এই 2 আর 2 হয় কি 4, এই 3y, এই 2 আর 2 যোগ অবস্থা আছে সেজন্য 4, গুণন 2z²। 2z² যেমন আছে এমনই লিখেছি। এখন সংখ্যা আলাদা করব, আমরা প্রতীক আলাদা করব। সংখ্যা হলে 8, এখানে 3, 2 এই তিনটা এখানে রেখেছি। এরপরে প্রতীক হচ্ছে x4, y4, z² এই তিনটাকে আমরা আলাদা করেছি। এরপরে এই তিনটাকে আমরা গুণ করব। 3 × 24, 24 দুগুণে 48, 48, x⁴, y⁴ এবং z² এটা এখানে রেখেছি। প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম যদি ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানাবেন। পার্ট 2 আমি আবার নিয়ে আসবো আপনাদের সামনে। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।